দাড়ির কথা যেহেতু কোরআনে নাই, কে কইছে দাড়ির কথা কোরআনে নাই? মোনাজাত করে না, মোনাজাতে দই দিলে ভালো হয়। ইমামতি ওয়াজ করে কোনো টাকা নেওয়া যাবে কিনা? কোরআনে দাড়ির কথা নাই? মুসা আলাইহিস সালাম, হ্যাঁ এখানে তো কোন আছে, ইয়া কি আমার ভাই না তা খুঁজে দিয়ে আমার দাড়ি খুঁজবেন না, আছে না? কে কেউ দাড়ি নাই, কোরআনে দাড়ি আছে, কোরআন শরীফের দাড়ির কথা আছে, এবং সেটা লম্বা দাড়ি। যে সিংকি মারা দাড়ি হলে ধরা যায়, কথা না তা খুঁজে নেহিয়াতি, মানে আমার দাড়ি ধরবেন না, এর অর্থ কি? সিংকি মারা দাড়ি ধরে, ওটা লম্বা দাড়ি ধরছে। তো সে লম্বা দাড়ি আবার এত বড় নয়, একবারে নাভির নিচ দিয়ে পেশাব করতেছেন, উঠতে আসে পুরা দাড়ি পড়ে যাচ্ছে, অথবা বিনি প্যাকে রাখা লাগে পিছন দিকে, এটা না। হুজুর বলেছেন বক্ষ পরিমাণ দাড়ি উত্তম দাড়ি, সুবহানাল্লাহ বলেন। এই জন্য এক মুষ্টি বা এক মুষ্টিতে বক্ষ পরিমাণ দাড়ি, এটা দাড়ি উত্তম দাড়ি, সুবহানাল্লাহ বলবেন না? দাড়ি না রাখলেও হবে, দাড়ি না রাখলে হবে মহিলার জন্য, পুরুষ মানুষের দাড়ি রাখতে হবে। যারা মহিলা তাদের দাড়ি দরকার নেই, ওরা একবার চালেও উঠবে না, কথা কথা দেখেন। দাড়ি রাখা হাকিকাতে ফরজ, আর শরীয়তের দলিলে সুন্নাত। হুজুর বলেছেন সাহাবায়ে কেরাম সকল নবী রাসূল এই জন্য সুন্নাতে রাসূল, কিন্তু এটা আদেশের দিকে ফরজ। যে দাড়ি কাটলো সে নবীর গলায় ফুল লাগালো। আপনারা নবীর গলায় ফুল লাগান কি ফরজ না ওয়াজিব না সুন্নত না হারাম? হারাম থেকে বাঁচা কি সুন্নত না ফরজ? এই জন্য দাড়ি প্রকারান্তরে ফরজও আছে, নবীদের শেয়ার হিসেবে সুন্নত বলা হয়। আর সবচেয়ে বড় কথা, দাড়ি রাখলে না রাখলে খালি পিছনে একটা লম্বা চুল থাকে, আর মহিলার পোশাক পরে, তাহলে ওকে আর বেরিসল কোয়া লাগবে না, এমনি মানে বেরিসল করবে। কথা কর না কেন? মহিলা মানুষের দাড়ি মোছ থাকবে না, পুরুষের দাড়ি মোছ থাকবে, এটাই নিয়ম। জমি বন্ধক করা, জমি বন্ধক কি কর্তব্য না যায়। 50 বছর খাবেন, টাকা টাকায় থাকবে, খালেন কি কুত্তার গু? আমার কথা বোঝেননি না? আপনি 50 বছর একজনের জমি খাবেন, অথচ আপনার 5 লাখ টাকা দিচ্ছেন, টাকায় থাকবে, খালেন কি? এটাই সুদ। এটা কি? এবার আপনি 5 লাখ টাকা দেন, প্রতি বছর একটা নির্দিষ্ট অংশের টাকা কাটা যাবে, কথা কর না কেন? এটা কয় খাই খালাস, খেয়ে খালাস, খেয়ে খালাস। এটা যদি করেন তাহলে যাই হবে, কেটে যাবে, আপনার সময় পার হবে, টাকা কেটে যাবে। ওই মানুষ যদি গরিব হয়, টাকা যদি দিতে নাও পারে, নির্দিষ্ট একটা টাইমে তার জমি সে একাই ফেরত পাবে, কথা কর না? এটা ইসলাম। কর্তব্য না যায় সুদ। এটা একজন ভাই দোয়া চেয়েছেন, ঘুরিয়াল পা খাল বান্দরবান শালটি গোপালপুর মিঠাপুর রংপুর মোহাম্মদ বেলাল হোসেন। ইমামতি ওয়াজ করে কোনো টাকা নেওয়া যাবে কিনা? ইমামতি ওয়াজ করে টাকা নেওয়া যাবে, নাজায়েজ নয়। ইমামতি ওয়াজ করে টাকা নেওয়া যাবে, নাজায়েজ নয়, কিন্তু নিতেই হবে এমনটা নয়। কেউ যদি দেয় নেওয়া যাবে, আমি ইমাম থেকে টাকা নিয়ে নেই, তবে এটা শরীয়ত নয় যে নেওয়া যাবে না, কথা বোঝেননি আপনারা? একটা ইমাম একটা মসজিদ নির্দিষ্ট করবে, ওই মসজিদে গিয়ে তাকে নামাজ পড়া লাগবে, নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময়, নিশ্চিত মসজিদ। এই যে নির্দিষ্টকরণের কারণে এই তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে একটা হাদিয়া দেওয়া, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত হিসেবে একটা সুন্নাত। কি কারণে? কারণ ওই লোকটা বাড়ি আছে, ঘর আছে, ও যদি 3 ঘন্টা বাইরে মানুষের মজুরিও দিত, তাহলে তো 500 টাকা পাইতো, কথা কয় না দেখেন? তাহলে আপনি কি ফাঁকি দিবেন? এই জন্য ইমামতি করে মসজিদি করে বেতন নেওয়া জায়েজ রয়েছে, কিন্তু নিতেই হবে এটা নয়। তবে বাতিল ফেরকা তারা কয় এটা বেদাত, সেটা বেদাত, সেটা বেদাত, ওর জন্য ইমামতিদের বেতন খাওয়া বেদাত, কথা কয় না কেন? কারণ বেতন খাওয়া বেদাত। যদি কয় যে সব ঠিক আছে, তাহলে ওরটা ঠিক আছে। মোনাজাত করে না, মোনাজাতের দই দিলে ভালো হয়। এরে বাবা, মোনাজাতের দই পয়সা নিবা, কেবলই তো বললাম ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আযানের পরে দোয়া কবুল হয়, তাহাজ্জুদ পড়তে দোয়া কবুল হয়। আর এটা তিরমিজির হাদিস। আবার তিরমিজিতে আরেক হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং সাহাবীও বলেছেন, নবীজির নিজস্ব আমল। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, ইজা যখনই ইয়াসআলুল্লাহ, ইয়াসআলুন নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কিছু চাইতেন, ফারাফা ইয়াদাইহি, তার দুই হাত মুবারক উত্তোলন করতেন। সুবহানাল্লাহ। ওয়া ইজা ফারাগা মিনাদ দুআ, যখন হুজুর দোয়া থেকে ফারেক হতেন, ফামাসাহা, তিনি মসহ করতেন, তার মসহ করতেন, ওয়াজহাহু, তার মুখমণ্ডল, বিকাফাইহি, 2 হাতের তালু মুবারক দিয়ে। দোয়া করার সিস্টেমও নবী শিখাইছেন। দোয়া কবুল হয় তাও হুজুর বলেছেন,
এখন নবীর উম্মত যারা তাদের দোয়া লাগে, আর যার নবীর উম্মত নয়, বাতিল কোম্পানির উম্মত, ওদের দোয়া লাগবে না। কোম্পানি যদি 72 হয় তা আমার অপরাধ কোথায়? আমি তো 72 কোম্পানির মুরিদ না, উম্মত না, আমি উম্মত আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।